তো তুমি 1K সাবস্ক্রাইবার কতদিনে কমপ্লিট করেছো? আমার 3 মাসের মধ্যেই 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। বর্তমানে এখন তোমার কতগুলো সাবস্ক্রাইবার? এখন 2000 সামথিং। কতদিন চ্যানেল চালাচ্ছো? এই 6 মাসের মতো হবে। তো ওয়াচ টাইম কত হয়েছে? 3000 সামথিং। তো দিদি ভাই তুমি লাইভ করো? হ্যাঁ, লাইভও করি, নিয়ম করে রোজ করি না, কিন্তু করি মাঝে মাঝে। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা, তোমরা দেখছো ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওর টপিক সম্পূর্ণ অন্যরকম। তো এই দিদি ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছে, আর এই দিদি ভাইয়ের চ্যানেল আমি কিভাবে গ্রো করিয়েছি, কিভাবে চ্যানেল তুলেছি, সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এছাড়া তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরা শিখতে পারবে একটা নতুন চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করলে চ্যানেল মনিটাইজ করা যায়, আর চ্যানেল হলে প্রতিদিন কতগুলো ভিডিও আপলোড করতে হবে, কোন সময় আপলোড করতে হবে, A to Z টিপস বলে দেবো। এবং এই দিদি ভাই কি করে নিজের চ্যানেলকে মনিটাইজ করেছে সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে এই দিদি ভাইয়ের সঙ্গে তোমাদের একটু আলোচনা করে দিই। দিদি ভাই তোমার নাম বলো, কোথা থেকে এসছো বলো। নমস্কার, আমার নাম মৌমিতা দাস, আমি এসেছি মহেশ্বরপুর থেকে। বলো তোমার চ্যানেলের কতগুলো সাবস্ক্রাইবার, কতদিন কাজ করেছো? আমার চ্যানেলের হচ্ছে এখন 2000 সামথিং সাবস্ক্রাইবার। 6 মাসের মতো হলো কাজ করছি। আর আমি চ্যানেলের কিছুই জানতাম না, দিদিভাইয়ের কাছে এসেছি, সবকিছু জেনেছি। দিদিভাই যেভাবে আমাকে বলেছেন আমি সেইভাবেই কাজ করেছি, এখনো করছি। তো আমার চ্যানেল মোটামুটি ভালোই গ্রো করেছে। তো দিদিভাই যেভাবে বলছে আপনারাও সেভাবে যদি করতে পারেন, নিশ্চয়ই আপনাদের চ্যানেলও গ্রো করবে। তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো কতগুলো ভিডিও আপলোড করার পর তোমাদের চ্যানেলের ভিডিও ভাইরাল হবে, এবং শর্ট চ্যানেল হলে কোন সময় কতগুলো ভিডিও আপলোড করবে এবং কিভাবে করবে, A to Z টিপস থাকবে এই ভিডিওতে। তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। তো দেখো আজকের ভিডিওতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং সেই প্রশ্নের উত্তরগুলোর সাথে সাথে তোমরা যে টিপস গুলো পাবে সেই টিপস গুলো কিন্তু ফলো করবে। তাহলে তোমরাও কিন্তু 3 মাসের মধ্যে 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। দেখো প্রথম হচ্ছে, যদি তোমাদের শর্ট চ্যানেল হয় তাহলে প্রতিদিন কতগুলো করে ভিডিও আপলোড করবে। দেখো শর্ট চ্যানেল হলে প্রতিদিন তোমাদের অন্তত 3 থেকে 5টা পর্যন্ত কিন্তু ভিডিও আপলোড করতে হবে। কেননা যতগুলো বেশি তোমরা ভিডিও আপলোড করবে ততগুলো বেশি ভিউজ পাবে, আর বেশি ভিউজ পেলে তবে কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হবে, তবে কিন্তু বেশি ওয়াচ টাইম কাউন্ট হয়। তো তোমাদের এখানে একটা অনেকের প্রশ্ন থাকে যে দিদি ভাই শর্ট চ্যানেলে আর্ন সেকশনে কিন্তু আমরা ওয়াচ টাইমটা কাউন্ট করছি না, ওয়াচ টাইম কাটা যাচ্ছে কেন? দেখো এখানে ওয়াচ টাইমটা কাটা যাচ্ছে না, শর্ট চ্যানেলের অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ভিউজটা কাউন্ট হয়, যে কারণে ওয়াচ টাইমটা ওখানে অ্যাড হয় না। তো তোমরা যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো, 10 মিলিয়ন নাও যদি কমপ্লিট হয়, ওয়াচ টাইমটা 4000 ঘন্টাও কমপ্লিট করলে ওখানে আপডেট চলে আসবে, তখন কিন্তু তোমরা মনিটাইজেশন কমপ্লিট করতে পারবে। তো এই যে দিদি ভাইকে দেখলে, এই দিদি ভাইয়ের চ্যানেলে কিন্তু 3000 3500 প্লাস হচ্ছে ওয়াচ টাইম হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই দিদি ভাইয়ের চ্যানেল কিন্তু মনিটাইজেশন করে দেবো, আর সেই ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে আসবো। এবার নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে কোন সময় ভিডিও আপলোড করবে। দেখো শর্ট চ্যানেলে কোন সময় ভিডিও আপলোড করবে বলতে গেলে তোমরা বিকাল 5টা থেকে শুরু করবে। বিকাল 5টা 5, সন্ধ্যে 6টায় 5, 7টা 5, 8টা 5 এবং 9টা 5। এইভাবে তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়া ছাড়া 5 বা 10 এরকম টাইমে 1 ঘন্টা ছাড়া ছাড়া ভিডিও আপলোড করবে। এই দিদি ভাইকে কিন্তু আমি এরকমই বলে দিয়েছিলাম। দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু এইরকম ভাবেই কিন্তু দিদি ভাই আপলোড করেছে, এবং প্রথম দিন থেকে যে যে স্ট্র্যাটেজি গুলো বলেছিলাম তার মধ্যে কি পড়ে, নিজের ভিডিও নিজে কখনো ফোন থেকে দেখবে না, এটা 1 নম্বর পয়েন্ট। এবং নিজের ফোনে অন্য মেল আইডি নিয়ে সেই একই মেল আইডি দিয়ে একই ফোন দিয়ে বারবার ভিডিওগুলো দেখবে না। এছাড়া সাব হোয়াটসঅ্যাপ করবে না, কাউকে বলে বলে সাব হোয়াটসঅ্যাপ তোমরা করতে যাবে না। প্রথম থেকে এগুলো করা বন্ধ করো। এগুলো করা বন্ধ করলে দেখবে তোমাদের ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হচ্ছে। ইউটিউব অ্যালগরিদম যখন দেখবে তোমরা একে তাকে দিয়ে সাবস্ক্রাইব করেছো কিন্তু কেউ সাবস্ক্রাইবারে তোমার ভিডিও দেখছে না, তখন কিন্তু রিচ ডাউন অটোমেটিক্যালি হয়ে যাবে। যে কারণে এখন কিন্তু প্রচুর চ্যানেলে 0 ভিউজ ডাউন, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন হচ্ছে, এই কারণেই সাবস্ক্রাইবাররাই ভিডিও দেখছে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, একটা নতুন চ্যানেলের শুরুতে কতগুলো ভিডিও দিলে ভিডিও ভাইরাল হবে। দেখো সেটা শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, যদি তোমার কন্টেন্ট কোয়ালিটি ঠিক থাকে, যদি তোমার ভিডিও কোয়ালিটি ভালো হয়, তাহলে অডিয়েন্স দেখবে, আর অডিয়েন্স যখন বেশি বেশি করে দেখবে, বেশি বেশি ওয়াচ করবে তোমার ভিডিও, মানে এভারেজ ভিউ ডিউরেশনটা বেশি থাকবে, তখন কিন্তু ইউটিউব ইমপ্রেশন অটোমেটিক্যালি পাঠাবে। তো ম্যাক্সিমাম 1 থেকে 10টা ভিডিও তোমার চ্যানেলে তুমি যখন আপলোড করবে, তারপর থেকেই কিন্তু তোমার ভিডিও যে কোনো একটা ভাইরাল হতে শুরু করবে। আর যখন একবার ভিডিও ভাইরাল হবে, তারপরে তোমার নেক্সট ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হওয়ার জন্য ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন পাঠাবে। তো এখানে একটা কথা বলে রাখি, যাদের শর্ট চ্যানেল তারা কিভাবে কাজ করবে। দেখো যাদের শর্ট চ্যানেল তাদের সবসময় হচ্ছে ট্রেন্ডিং টপিক ইউজ করতে হবে। মানে ধরো তুমি রিলস ভিডিও আপলোড করবে,
রিলস ভিডিও যদি আপলোড করো তখন তোমাকে সবসময় ট্রেন্ডিং সং গুলো ইউজ করতে হবে। এই যে দিদি ভাইয়ের ভিডিওটা তোমরা দেখছো, দিদি ভাইয়ের চ্যানেলটা দেখলে, এই দিদি ভাই কিন্তু একটা ট্রেন্ডিং গানেই ভাইরাল হয়েছে। এই দিদি ভাই কেন, যত রিলস চ্যানেল আছে সবাই কিন্তু একটা ট্রেন্ডিং সঙ্গেই ভাইরাল হয়, আর একটা ভিডিও যদি ভাইরাল হয় নেক্সট ভিডিও গুলো কিন্তু ভিউজ আসতে শুরু করে। তো তোমরা পাশে স্ক্রিনে দেখো দিদি ভাইয়ের আমি চ্যানেলটা খুলে নিয়েছি। ছোট্ট 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 জামা যখন ট্রেন্ডিং ছিল এই গানটা, তখন কিন্তু এই দিদি ভাইয়ের এই গানটাই কিন্তু ভাইরাল হয়েছে। সব থেকে হাইয়েস্ট ভিউ কিন্তু এই ভিডিওতেই পেয়েছে। এটা 1.5 লাখের মতো ভিউজ গেছে, 1,35,000 সামথিং ভিউজ গেছে। এরপরে আদার্স ভিডিওগুলো তোমরা দেখো 50,000, 60,000, 58,000, 20,000, 30,000 এরকম কিন্তু ভিউজ এসেছে। তো এইরকম ভিউজ যদি পার ভিডিওতে থাকে তাহলে কিন্তু ইজিলি তোমরা 3 মাসের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এছাড়া তোমরা আরো একটা ইম্পর্টেন্ট টিপস ইউজ করতে পারো, সেটা হচ্ছে লাইভ। তোমরা যদি প্রতিদিন 1 ঘন্টা করে লাইভ করতে পারো তাহলে তোমাদের চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম ইজিলি তোমরা কমপ্লিট করতে পারবে, বিশেষ করে শর্ট চ্যানেলে। সাবস্ক্রাইবার গেইন তো করতেই পারবে এবং ওয়াচ টাইমও কিন্তু লাইভ করলে প্রচুর পরিমাণে ওয়াচ টাইম পাবে। 1 ঘন্টা লাইভ অন্তত যদি তোমার 400-500টা ভিউজ হয়, সেখান থেকে কিন্তু তুমি 5-7 ঘন্টা অবশ্যই পাবে। ম্যাক্সিমাম তোমার এভারেজ ভিউ ডিউরেশন থাকলে 5-7 ঘন্টা অবশ্যই পাবে। তো প্রতিদিন যদি তুমি 5-7 ঘন্টা শুধু লাইভ করেই পাও আর তোমার ভিডিওতে যদি 10 ঘন্টা ভিউজ পাও, তাহলে ওখানে তোমার 17-18 ঘন্টা পার ডে হয়ে যাচ্ছে। আর পার ডে যদি 17-18 ঘন্টা ভিউজ হয়ে যায় তাহলে তুমি ইজিলি 3 মাসের মধ্যে তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে। আর সবশেষ তোমাদের একটা কথা মাথায় রাখতেই হবে, যদি তোমরা রিলস ভিডিও বানায় সেক্ষেত্রে তোমাদের নাচটা সুন্দর করে করতে হবে। দেখো বর্তমানে সবাই যেভাবে রিলস ভিডিওর স্টেপ গুলো তুলছে ট্রেন্ডিং সঙ্গে, সেইভাবে তোমাকেও কিন্তু ট্রেন্ডিং সঙ্গে সেই স্টেপ গুলো তুলতে হবে যেন ভালো লাগে ভিডিওটা দেখতে, পাবলিকের যেন পছন্দ হয়। এমন নয় হচ্ছে তুমি রিলস বানাতে পারলে না কিন্তু কোনো রকমে করলে, অথচ ট্রেন্ডিং গান নিলে, তাহলে কি ভিডিও ভাইরাল হবে? কখনো হবে না। তোমাকে সব থেকে ইউনিক কন্টেন্ট দিতে হবে এবং ভিডিওতে সবার থেকে একটু আলাদা রকম দেখতে হবে যদি অডিয়েন্স পছন্দ করে। মানে তোমাকে এমন ভিডিও বানাতে হবে যেন অডিয়েন্স পছন্দ করে, তবেই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে। তো এই কটা টিপস যদি তোমরা মেনে কাজ করো, একদম চ্যানেলের শুরু থেকে যদি তোমরা মেনে কাজ করো, আমি 100% শিওর। এবং এই যে দিদিভাইয়ের ভিডিও দেখলে, দিদিভাইয়ের চ্যানেল পুরো তোমাদের খুলে দেখালাম, দেখলে তো কিভাবে দিদিভাই চ্যানেলটাকে গ্রো করেছে, যেভাবে সেভাবেই কাজ করেছে। আর তোমরাও যদি এই টিপস গুলো ফলো করো তাহলে তোমরাও কিন্তু 3 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে পারবে। এখন কিন্তু খুবই ইজিলি, এখন লাইভ করতে পারবে, সবকিছু কিন্তু ইজিলি করে দিয়েছে ইউটিউব। তো তোমরা এই টিপস গুলো অবশ্যই ফলো করো, তাহলে তোমরাও কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে। তো আই হোপ এই ভিডিওটা তোমাদের উপকারে এসেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।